গাইবান্ধার যমুনার চরে শীত মৌসুমী ফসল হিসেবে বাদাম চাষ করে ভাগ্য বদলের গল্প বুনছে প্রান্তিক কৃষকেরা। বালুকাময় জমিতে অন্য ফসলের তুলনায় বাদাম চাষে স্বল্প খরচে লাভজনক বেশি হওয়ায় আগ্রহ বাড়ছে কৃষকদের। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনেরও আশাবাদী তারা। গাইবান্ধা প্রতিনিধি ওমর ফারুক রনির পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। একসময় বন্যার পর বালুর আস্তরণ পড়া যমুনা নদীর চরের জমিগুলো প্রায় অনাবাদী হয়ে পড়ে থাকত। তবে সময়ের পরিবর্তনে জেগে ওঠা চরগুলো এখন সবুজের সমারোহে পরিণত হয়েছে। বাদামের সবুজ গাছের চাদরে ঢেকে আছে যমুনার বিস্তীর্ণ চরগুলো। 1655 হেক্টর জমিতে বাদামের চাষ হয়েছে। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ও চরের জমি বাদাম চাষের উপযোগী হওয়ায় বিঘা প্রতি 5 থেকে 6,000 টাকা ব্যয় করে 10 থেকে 11 মণ বাদাম উৎপাদনের আশা করছেন কৃষকরা। চরাঞ্চলের উৎপাদিত বাদামের চাহিদা আছে দেশ জুড়ে। তবে অন্যান্য বছরের তুলনায় এবার বাদামের ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। সেই সাথে স্বল্প খরচে লাভজনক বেশি হওয়ায় চরাঞ্চলের কৃষকদের বাদাম চাষের প্রতি আগ্রহ বাড়ছে। এবছর বাদাম করছি 4 থেকে 4.5 বিঘা জমির মধ্যে। বাদাম অন্যান্য বছর করছে তুলনামূলক বছর আগুর বাদাম গুলা খুবই ভালো। যত টাকা খরচ হোক, হয়তো 10 থেকে 12,000 টাকা খরচ হয়, তারপরেও বাদামে দেখা যায় যে বাজার থাকলে লাভ আছে বাদামে। 2 বিঘা জমি বাদাম চাষ করছি, এতে লাভ অনেক, খরচ কম, পানি লাগে না, সেচ দেওয়া লাগে না, সার দেওয়া লাগে না। এবার 8 বিঘা জমি আবাদ করছি আমি, তো 80 বছর ফলন হয় 15 মণ 16 মণ, এবার 20 মণ 25 মণ, এবার 1000টা মণ তাও আমাদের চলবে। এটা খরচ কম, এখানে এই জন্য বাদাম ফালাই, পানি দেওয়া লাগে না, সার দেওয়া লাগে না, তাহলে কোনো কিছু দেওয়া লাগে না, এর জন্য এটা ফালাই। আর এটা কোনো ভাইরাস নাই, এটা খুব শান্তশিষ্ট আবাদ। জেলা কৃষি বিভাগ জানায়, প্রণোদনার মাধ্যমে কৃষকদের উন্নত জাতের বাদাম চাষের প্রতি উদ্বুদ্ধ করা হচ্ছে। বাদাম চাষীদের সার্বিকভাবে সহযোগিতা করার কথাও জানান এই কৃষি কর্মকর্তা। আমাদের চরাঞ্চলের একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের মাধ্যমে আমরা বিভিন্ন প্রদর্শনী দিই। সেই প্রদর্শনীর মাধ্যমে আমরা বাদাম চাষে আগ্রহী করার জন্য কৃষককে উদ্বুদ্ধ করতেছি। এছাড়াও কৃষক যারা চাষ করে তাদের বীজ সংরক্ষণ, তারা কিভাবে তাদের ফসল আবাদ করতে পারে, তাদের যে প্রযুক্তিগত সহায়তা, এটা আমরা আমাদের মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তা সহ আমাদের জেলা উপজেলা পর্যায়ের কর্মকর্তারা সার্বক্ষণিক ভাবে পরামর্শ দিয়ে। আগামী দিনে যমুনার এই বিস্তীর্ণ চরে বাদাম চাষের জন্য কৃষকদের মাঝে আগ্রহ তৈরি করলে অর্থনীতির বিশেষ ভূমিকা পালন করবে এই ফসলটি। তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।